যে ধর্ষণ করে তার একমাত্র পরিচয় সে ধর্ষক। সে কোন জাতি, তার থেকে বড় কথা সে যে ধর্ষক, সেই পরিচয়টাকেও তুলে ধরা উচিত। কিন্তু আমাদের পাহাড়ে যেটা হয়, যেহেতু আমাদের ভিকটিম হলো একজন আদিবাসী নারী, খ্যাং আদি সম্প্রদায়ের, দেখা যাচ্ছে যে সে এখানে সে একটা নারীতে ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু যাদের দ্বারা হচ্ছে তারা হলো যে অন্য মেইন স্ট্রিম পিপল। এখন ওখানকার যারা মানে প্রশাসন আছে তারা কি করে, তারা মূলত এই ঘটনাটাকে সাম্প্রদায়িক ইস্যু পাততে পারে এই নামে ধামাচাপা দেয়। এতে যেটা হয়, আমাদের ধর্ষিতা, আমার যে নারী ধর্ষণের শিকার হয়েছে সেই ঘটনাটা ধামাচাপা পড়ে। এতে যেটা হয়, আমরা ন্যায় বিচার পাই না। অথচ তনু আছিয়ার কথা আমরা কতজন বলি, তনু আছিয়ার কথা দেয়ালে দেয়ালে লেখা থাকে, কিন্তু আমাদের আদিবাসী নারীদের কথা কোথায় লেখা থাকে? কেন সেগুলো ধামাচাপা পড়ে যায়? শুধুমাত্র সাম্প্রদায়িক ইস্যু হতে পারে বিধায় আমাদের নারীদের ঘটনাগুলো, কেসগুলো নেওয়া হয় না। তা সামান্য কিছু টাকা দিয়ে সেগুলোকে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হয়। এইটা কি কোনো ন্যায্যতা? এই ধরনের মানে অযৌক্তিক অন্যায় এগুলো দিন দিন হয়ে আসছে আমাদের পাহাড়ে আমাদের আদিবাসী নারীদের সাথে। আমরা সবচেয়ে বেশি, আমাদের কথাগুলো মেইন স্ট্রিমে উঠে আসে না। তার জন্য কি দায়ী? তার জন্য কি আমরা দায়ী? দায়ী হলো যে এই বাংলাদেশের মানুষের মানসিকতা। বাংলাদেশের মানুষের এত এত সমস্যার মধ্যে আমাদের সমস্যাগুলো সবসময় ধামাচাপা পড়ে যায়, আমাদের কথাগুলো তো কখনোই উঠে আসে না। কিন্তু আমাদের নারীরা যে সবচেয়ে বেশি ভালনারেবল, অথচ আমাদের বাংলাদেশে এত যে সমস্যা, এর মধ্যে আমাদের নারীরা কি, নারীদের নিরাপত্তার বিষয়গুলো কখনোই আসবে না, কখনো আসার চেষ্টাও দেখি না। মেইন স্ট্রিম মিডিয়াগুলো সবসময় এই ধরনের ঘটনাগুলোকে ধামাচাপা করে রেখে দিয়ে যায়। এবং আমার মনে হয় যে আপনারা এখানে যতজন গণমাধ্যম আছেন, হয়তো দেখবো যে আমাদের মূল সমাবেশ হলো যে ধর্ষণের বিরুদ্ধে আপনারা হাইলাইট করবেন এমন একটা কথা, যেটা হলো যে খুব উত্তেজনামূলক, এমন একটা শিরোনাম আনবেন যেটা দিয়ে হলো যে আমরা যে কি কারণে এখানে জমায়েত হয়েছি। আমাদের সবসময় আমাদের আদিবাসীদের নারীদের নিরাপত্তা, আমাদের সাথে অন্যায্যতা, আমাদের যে অন্যায় হয়ে আসে সেগুলোকে না তুলে এমন একটা কথা তুলে ধরবেন শিরোনাম, যেটা শুনে হলো যে আমাদের মূল জায়গা থেকে, ফোকাস থেকে সরে আসা হবে। এই মানসিকতা থেকে আপনাদের গণমাধ্যম কর্মীদের হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, সংযত হওয়া উচিত। তো আমার মূল কথা হলো যে এই যে আমাদের যে প্রতিবাদ, আমাদের কণ্ঠ, আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে, এগুলো উঠে আসুক, এগুলো উঠে আসার ব্যবস্থা করেন, এগুলোর জন্য মানসিকতা তৈরি করে, সেজন্য আপনারা কাজ করেন।